রূপান্তরকামী সংশোধনী বিলের প্রতিবাদ করল রূপান্তর কমিটির দক্ষিণ দিনাজপুরের সংগঠন। এই বিল যাতে পশ্চিমবঙ্গে লাগু না হয় তার দাবি তুলল রূপান্তরকারীরা। শনিবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই বিলের প্রতিবাদ জানান তারা। এই বিলের লাগু হলে তাদের অধিকার খর্ব করার আশঙ্কা করেছেন তারা। সংগঠনের পক্ষে বনি রায় বলেন, এই বিলের ফলে আমাদের কার্যত উলঙ্গ হয়ে প্রমাণ দিতে হবে বারবার। এছাড়াও আরও নানাভাবে আমাদের অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে। সকলের কাছে আবেদন, আপনারা আমাদের পাশে থাকুন আর পশ্চিমবঙ্গে যাতে এই বিল না লাগু হয় সেই আবেদন জানাই। আজকে প্রেস মিটটা ডাকা হয়েছে, আপনারা হয়তো শুনেছেন বা জেনেছেন যে গত 13ই মার্চ লোকসভাতে আমাদের একটি বিল পাস হয়, ট্রান্সজেন্ডার 2026 একটা বিল পাস হয়। সেই বিলটা এখন আইনেতে পরিণতও হয়ে গেছে, যেহেতু আমাদের রাষ্ট্রপতি দুদিন পরে সিগনেচারও করে দিয়েছে। তো বিলটা এমনভাবে পাস করা হয় ওখানটায়, মানে কোনো রকম আমাদের কমিউনিটির মানুষকে তো জানায়নি 4 ঘন্টার মধ্যে ওখানে বিলটা পাস করানো হলো। বিল পাস করানোর পর সেটা রাষ্ট্রপতিকে সই করানো হলো। এবার বিলটাতে এমন কিছু লিখেছে যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আজকে মেল ফিমেল জন্ম নিলে হয়তো কোথাও গিয়ে দেখছি তাদেরকে আইডেন্টি প্রুফ দিতেই হচ্ছে না যে তারা মেল ফিমেল। আজকে কোথাও গিয়ে আমাদের কেন আইডেন্টি প্রুফ দিতে হবে যে আমি ট্রান্সজেন্ডার? তাহলে আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে, যেটা আমাদের কাউন্সিলিং করেছে, অনলাইন অ্যাপ্লিকেশন করেছি, তাহলে সেগুলো বৃথা। তাহলে ওনার কোনো ভ্যালু নেই এখানে। আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেই আইডেন্টি কার্ডটা দিয়েছে, আমাদেরকে ট্রান্সজেন্ডার প্রুফটা দিয়েছে, তাহলে সেটার ভ্যালু কোথায় গেল? আজকে মেডিকেল বোর্ড বসবে, চেক আপ হবে, আমরা কি সবার সামনে কি উলঙ্গ হতে চাই না। আমরা যতটা পারি নিজেকে ঢেকে রাখার চেষ্টা করছি। এখন সরকার কি চাইছে? আমরা উলঙ্গ হয়ে ঘুরি, যেটা বন্ধ করা যাচ্ছে। গত কয়েক বছর ধরে আমরা চাইছি আমরা 10 জন মানুষের মতন কাজ করে কর্ম করে চলি। এখন কোনো রিজার্ভেশন তো নেই, খালি পাস করে দিয়েছি। হ্যাঁ, তৃতীয় লিঙ্গ মানুষরা এখন হলো সমান অধিকার পাবে, কিন্তু সমান অধিকার কোথায় পাচ্ছি আমরা? না কোথাও চাকরির জন্য রিজার্ভেশন রয়েছে, না কোথাও একটা টয়লেট রয়েছে রিজার্ভেশন, না কোথাও বাসে একটা রিজার্ভেশন রয়েছে। কোথাও আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা থানাতেও গেলে আপনাদেরকে কি করবে? প্রোটেস্ট করবো আমরা, আপনাদের দেখেই তো ভয় পাবে। আমরা কি মানুষ নই? আমাদের কি হ্যারাসমেন্ট হয় না? আমাদেরকে লোকে গালাগালি করে না? কেন এটা কেন করছে? আজকে কেন্দ্র সভায় যে এটা বিলটা পাস করলো লোকসভাতে, কেন এভাবে করলো আমাদেরকে? আজকে সেই জন্যই প্রেস মিটটা করা, যাতে বিলটি আমাদের রাজ্যে যেই সরকারই আসুক তার কাছে বিনীত অনুরোধ যাতে রাজ্যে লাগু না হয়। আমরা চাইছি এই বিলটা আমাদের রাজ্যে লাগু না করে, সেই জন্য আজকে প্রেস মিটটা করা। এবং জনসাধারণকেও বলছি, সেই জন্য আমরা একটা সিগনেচার ক্যাম্প করছি, যেখানে আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষরা তো রয়েছে পাশে। আমাদের হলো যাতে জনসাধারণ মানুষরাও পাশে আসে, তার জন্য আমি অনুরোধ করছি যে আপনারা সাপোর্ট করুন যাতে আমাদের রাজ্যে এই বিলটা লাগু না হয়। আমি দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠনের যে ট্রান্সজেন্ডার কমিউনিটির যে সংগঠন রয়েছে সেখানকার সেক্রেটারি। আমাদের সংগঠনের নাম দক্ষিণ দিনাজপুর স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটি। নমস্কার। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, পুলিক নিউজ।